গল্পের নাম ডেলিভারি। সকাল থেকেই ললিতা নকুলের জন্য অপেক্ষা করছিল। নকুল হলো ওদের বাড়িতে গ্যাস ডেলিভারি দেয়। 4-5 দিন হয়ে গেল ও গ্যাস বুকিং দিয়েছে, অথচ এখনও ডেলিভারি দেয়নি নকুল। গতকাল নকুলকে ফোন করেছিল, জানতে চেয়েছিল কখন ডেলিভারি দেবে। নকুল আজকে দুপুরবেলা দেবে বলেছিল, কিন্তু এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, ওর কোনো খবর নেই। আসলে দোষটা ললিতার। ও বেমালুম ভুলে গেছিল গ্যাস বুকিং দেবার কথা। একটা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাবার পরপরই তো আরেকটার জন্য বুকিং দেওয়ার কথা ছিল, কিন্তু ললিতার ছেলের মাধ্যমিক পরীক্ষার জন্য বুকিং দিতে বেমালুম ভুলে গিয়েছিল। পরীক্ষা শেষ হবার পরও ওর বুকিং দেবার কথা মনে ছিল না। এখন যখন দ্বিতীয় সিলিন্ডার শেষ হয়ে গেল, আরেকটা সিলিন্ডার লাগাতে গিয়ে দেখে ওটা খালি। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো। বিষয়টা কি হলো বুঝতেই পারছিল না। তারপর নিজের ভুলটা বুঝতে পেরে ওর প্রচণ্ড রাগ হলো নিজের উপর। কিভাবে রান্না করবে? ওর হাজবেন্ড অফিস থেকে এসে কি খাবে? এসব ভেবে ও অস্থির হয়ে যায়। ললিতা তাড়াতাড়ি গ্যাস বুকিং দিয়ে ফেলে। ওর হিসেব মতো 3 দিনেই হয়তো গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে। আবার ভাবে, গ্যাসের যে ক্রাইসিস চলছে, তাতে কি ও 7 দিনের মধ্যে পাবে? বুকিং করার পর 5 দিন হয়ে গেছে। এই 5 দিন মায়ের বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে ওরা খেয়েছে। সকালে ছাতুমুড়ি কলা, আর রাতে কখনো দোকান থেকে বিরিয়ানি বা চাউমিন খেয়েছে। এই দুর্মূল্যের বাজারে কত পয়সা খরচ হয়ে গেল ওর ওই নির্বুদ্ধিতার জন্য। হাজবেন্ডের কাছে বকাও খেয়েছে এই সমস্ত বোকামি কাজ করার জন্য। অন্য সময় হলে ললিতা হয়তো বা বকার উত্তর দিত, কিন্তু চুপচাপ সহ্য করেছে। এছাড়া কি আর করার আছে? বোকামি করলে কথা তো শুনতেই হবে। ছেলের ডাকে ও চিন্তার জাল ছিঁড়ে যায়। মা, অন্ধকারে কি করছো? ঘরে লাইট জ্বালিয়ে দাও। সন্ধ্যা তো হয়ে গেছে, কিছু খেতে দাও, খিদে পেয়েছে। এই কথা বলে ছেলে টিভি খুলে খবর শুনতে থাকে। ললিতা বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, দাঁড়াও, সন্ধ্যাটা দিয়ে নি, তারপর তোকে আম কেটে দিচ্ছি। গ্যাস গ্যাস এনেছি দিদি, দরজা খোলো। নকুলের গলা না, কিন্তু সন্ধ্যাবেলায় ও গ্যাস ডেলিভারি দিচ্ছে। কই, ওর গাড়ির আওয়াজ তো পেলাম না। দরজা খোলার জন্য যাচ্ছিল, হঠাৎ টিভিতে একটা খবর শুনে ও থমকে গেল। নকুলের নাম নিল না খবরে। দরজা না খুলেও দৌড়ে ড্রয়িং রুমে গেল। দেখল টিভিতে বলছে, আমাদের নিজস্ব সংবাদদাতা রূপক ঘটনাস্থলের প্রতিবেদন জানাচ্ছে। হ্যাঁ রূপক, বলো কি ঘটেছিল? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে রূপাঞ্জনা। এখানে দুর্ঘটনা ঘটেছে, আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি। ডেলিভারি ম্যানের নাম নকুল রায়। উনি সকাল থেকেই ডেলিভারি দিচ্ছিলেন, কিন্তু দুপুর 12টার সময় প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী উনি ঠিক এখানটায় গাড়ি থামিয়ে সামনে যে দোকানটা দেখছো, ওখানে গিয়ে 1 গ্লাস জল খেতে চান। দোকানদার তাকে জলের বোতল এগিয়ে দিতে গিয়ে দেখেন ভদ্রলোক মাটিতে পড়ে আছেন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সবাই ধরাধরি করে হসপিটাল নিয়ে গেলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। ললিতার আর কিছু মাথায় আসলো না। ও স্পষ্ট শুনতে পেয়েছে নকুলের গলা। ওই তো দরজা ধাক্কাচ্ছে আর বলছে, গ্যাস দিদি, গ্যাস। ললিতার মাথাটা ঘুরে গেল। ও দড়াম করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। চোখে মুখে জলের ছিটা পড়াতে ও চোখ মেলল। ওর হাজব্যান্ড চিন্তিত মুখে ওর দিকে তাকিয়ে রইল। বলল, কি হয়েছে তোমার? অসুস্থ বোধ করছো? ললিতা বলল, না, কেমন জানি মাথাটা ঘুরে গেল। তুমি কখন এলে? এই তো এলাম। ছেলে খুলে দিল, কান্নাকাটি করছিল। ললিতা ভয়ে ভয়ে দরজার দিকে তাকালো।
চমকে উঠল দরজার সামনে সিলিন্ডার দেখে। হাজবেন্ড ওর দরজার দিকে তাকানো দেখে বলল, আরে ঢোকার মুখে নকুলের সাথে দেখা। নকুলের সারা শরীর রক্তে ভেজা ছিল। জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও মুচকি হেসে বলল, যা হবার তা তো হয়ে গেছে। শেষ ডেলিভারিটা ছিল দিদির। দিদিকে কত ডাকছি গ্যাস নেবার জন্য, দরজা খুলছেই না। আমি বললাম, ঠিক আছে আমি দেখছি, রেখে যাও। কত দিতে হবে জিজ্ঞেস করায় ও বলল ও টাকা নিয়ে এখন কিছু করতে পারবে না, টাকাটা যেন আমি অফিসে জমা দিয়ে দিই। বলল দিদি গ্যাসের খুব দরকার, তাই ওর অনেক কষ্ট হলেও ও দিয়ে গেছে। ললিতার মনে হলো ওর মাথাটা আবার ঘুরছে। ও ওর হাজবেন্ডকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো।